নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ মিথুন রাশির জাতক জাতিকাদের পূর্বজন্মের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আমি কমল শাস্ত্রী, আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন। আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি। এর অধিপতি গ্রহই হচ্ছে বুধ, যা বায়ুতত্ত্ব ও দ্ব্যর্থক রাশি। মিথুন রাশিতে জন্ম নেওয়ার ব্যক্তিরা অসাধারণ বুদ্ধিমত্তা, বহুমুখী প্রতিভা এবং যোগাযোগ দক্ষতার অধিকারী কিন্তু হয়ে থাকেন। পূর্বজন্মের কর্মের অবশিষ্টাংশ পূরণ করতে এবং আধ্যাত্মিক ও মানসিক চেতনা বৃদ্ধির একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই রাশিতে মানুষ জন্ম হয়। পূর্বজন্মে আপনি হয়তো কোনো তথ্য বা জ্ঞান অর্জন করতে চেয়েছিলেন যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। এই জন্মে সেই জ্ঞানের পরিধি বিস্তার করতেই আপনার মিথুন রাশিতে জন্ম। সমাজে তথ্য আদান প্রদান এবং মানুষের মধ্যে সংযোগ স্থাপন করার একটি বিশেষ দায়িত্ব নিয়ে আপনি এই পৃথিবীতে এসেছেন। মিথুন রাশিটি দ্ব্যর্থক স্বভাবের রাশি। মনের ভিতরে দুটি বিপরীত চিন্তা ভাবনার মধ্যে ভারসাম্য বজায় রাখতে এই জন্মের মূল উদ্দেশ্য। পূর্বজন্মে আপনি হয়তো নিজের কথাবার্তা সঠিক ব্যবহার করতে পারেননি বা কোনো গোপন তথ্য লুকিয়ে রেখেছিলেন। এই জন্মে আপনাকে স্পষ্ট, সত্য এবং গঠনমূলক কথা বলার মাধ্যমে সেই কর্ম সংশোধন করতে হবে। অতীতে কোনো একটি বিষয়ে স্থির না থেকে বারবার সিদ্ধান্ত বদল করার একটি প্রবণতা আপনার ছিল। এই জন্মে কোনো একটি লক্ষ্যে অবিচল থাকার প্রবণতা বা পরীক্ষা কিন্তু দিতে হবে। বুধ গ্রহের প্রভাবে এই জন্মে আপনাকে ভাই বোন, প্রতিবেশী বা বন্ধুর সাহায্য করার মাধ্যমে পূর্বজন্মের সামাজিক ঋণ আপনি দূর করতে কিন্তু পারবেন। আপনার জীবনের সবচেয়ে বড় রহস্য হলো আপনার পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হয়। যখন আপনি মনে করবেন সব শেষ, তখনই নতুন কোনো রাস্তা আপনার কাছে খুলে যাবেই। বর্তমানে মন ও আত্মার যুদ্ধ, এই দুটির মধ্যে আপনার মনে সবসময় একটা যুদ্ধ চলে। বাইরে আপনাকে খুব হাসি খুশি দেখলেও ভেতরে আপনি জীবনে গভীর সত্য খোঁজার চেষ্টা কিন্তু করে থাকেন। মিথুন রাশির জাতক জাতিকাদের মন এবং চেহারা সহজে হারিয়ে যায় না। সারা জীবন নতুন নতুন কিছু শেখার আগ্রহ আপনার জীবনে আসল রহস্য ও চালিকা শক্তি। বাইরে আপনি যতই মিশুকে বা আড্ডাপ্রিয় হন না কেন, মনের গভীরে আপনি অত্যন্ত একা। আপনি সহজে নিজের আসল অনুভূতি বা দুঃখ কাউকে বুঝতে কিন্তু দেন না। আপনি মুখে কিছু বললেও চারপাশের মানুষ আসল রূপ খুব দ্রুত ধরে ফেলতে পারেন। কে আপনাকে ঠকাচ্ছে বা আপনি সহজেই কিন্তু বুঝে নিতে পারেন। বাইরে নিজেকে খুব আত্মবিশ্বাসী বা সবজান্তা মনে হলেও নিজের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আপনার মনে সবসময় দ্বিধাদ্বন্দ্ব কিন্তু কাজ করে। বুধের কৃপায় আপনার লেখালেখি, ওকালতি, সাংবাদিকতা, শিক্ষকতা, মার্কেটিং বা ব্যবসার ক্ষেত্রে প্রচণ্ড সাফল্য কিন্তু প্রদান করে থাকে। বুদ্ধির জোরে জটিল পরিস্থিতি আপনি কিন্তু সামলে নিতে পারেন। প্রেমের ক্ষেত্রে শুরুতে কিছুটা ওঠানামা করে, তবে একবার সঠিক জীবনসঙ্গী খুঁজে পেলে আপনি অত্যন্ত যত্নশীল হন। তবে ভুল বুঝাবুঝি এড়াতে জীবনসঙ্গীর সহিত স্পষ্ট কথা বলা জরুরি। আপনার শত্রুরা কখনোই সামনে এসে শত্রুতা করবে না। তারা আপনার খুব কাছের মানুষ, বন্ধু বা সহকর্মী হবে।
এবং মুখে তারা মিষ্টি কথা বলবে, কিছু কিন্তু আড়ালে ক্ষতি করার চেষ্টা কিন্তু করবে। এরা হুট করে কোনো আক্রমণ করবে না। এরা খুব শান্ত মাথায় সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে। আপনার দুর্বল মুহূর্ত দেখে পেছনে আঘাত করার চেষ্টা কিন্তু করবে। মিথুন রাশির জাতক জাতিকাদের বড় শক্তি হলো সামাজিক যোগাযোগ ও সুনাম। তাই গোপন শত্রুরা আপনার সুনাম নষ্ট করার জন্য আপনার নামে মিথ্যা গুজব বা অপবাদ ছড়ানোর চেষ্টা কিন্তু করবে। আপনার সরল বিশ্বাসে আপনার মনের কথা বা কর্মের কোনো গোপন পরিকল্পনা যার সাথে শেয়ার করবেন, সেই ব্যক্তি সুযোগ বুঝে তা অন্যদের কাছে কিন্তু ফাঁস করে দিতে পারে। এবং শুক্রের প্রভাবে অনেক সময় কোনো প্রেমের সম্পর্কে ব্যর্থতা বা আকর্ষণের কারণে কোনো পরিচিতি ব্যক্তির গোপন শত্রুতাতে পরিণত হতে পারে। আপনার পরিকল্পনা, আইডিয়া বা আর্থিক বিষয়গুলি যতক্ষণ না সফল হচ্ছে ততক্ষণ পর্যন্ত বন্ধু বা আত্মীয়দের সাথে আপনি কোনো শেয়ার করবেন না। কেউ যখন আপনার খুব প্রশংসা করবে বা অতিরিক্ত মিষ্টি কথা বলবে, সেই সকল ব্যক্তির কাছ থেকে দূরে থাকুন। আপনার অধিপতি গ্রহ হচ্ছে বুধ হবার জন্য আপনি ভালো কথাবার্তা বলতে পারেন। তাই মাঝে মাঝে অতিরিক্ত কথা বলতে গিয়ে নিজের গোপন কথাগুলি বলে ফেললে বিপদে কিন্তু পড়ে যাবেন। মিথুন রাশির জাতক হিসেবে আপনার জীবন হলো জ্ঞান অর্জন এবং বুদ্ধির সঠিক ব্যবহারের একটি মঞ্চ। পূর্বজন্মের চঞ্চলতা কাটিয়ে এই জন্মে ধৈর্য সততার সাথে কাজ করলে আপনার জীবনে অভাবনীয় উন্নতি, মানসিক শান্তি কিন্তু লাভ করবেন। এবং আমি বারবার একটি কথাই কিন্তু বলে থাকি যে শনিদেবকে সন্তুষ্ট করার কথা। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব হচ্ছে শুভকারক গ্রহ এবং শনিদেব হচ্ছে এই কলিযুগের ক্ষেত্রে বিশেষ করে কর্মফল প্রদান, দণ্ডদান বা কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত। আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম থাকলেও এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। যখনই আপনি এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন, যাদের দীর্ঘ সময় রয়েছে একটু ভাগবত নিয়ে আলোচনা করুন, আপনার জীবন বদলাবেই। শুধু শনিদেব একাই শুভ প্রভাব বিস্তার ঘটাবে না, আপনার অন্যান্য গ্রহগুলো আপনার শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে যাই। আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সেই কারণে আপনারা করুন। জীবনেরটি কিন্তু দেখবেন অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।